প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে ভারতের গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এখন যে আচরণ করছে তা আশা করা যায় না। আজ জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি বইয়ের প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতেই শুধু আন্দোলনই নয়, গ্রাফিতিও অনন্য ভূমিকা রেখেছিল, যা এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে দৃশ্যমান। সেই গ্রাফিতি নিয়ে এবার বই লিখেছেন সাংবাদিক জিএম রাজীব, যার নাম দিয়েছেন দ্রোহের গ্রাফিতি। বইটির প্রকাশনা উৎসবে এসব গ্রাফিতির নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। রিজভী আরও বলেন, কোনোভাবেই ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।